হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব এলাইট মোশন অ্যাপটি দিয়ে কীভাবে আপনি আপনার নিজের ফটো দিয়ে এই ধরনের গ্লোয়িং প্রোফাইল ফটো এডিটিং করবেন। আমি সম্পূর্ণ এডিটটা করে রেখেছি, আপনি জাস্ট আপনার নিজের ফটোটা অ্যাড করে দিলেই কিন্তু এডিটটা সম্পূর্ণ হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা জানি যে XML দিয়ে খুবই সহজে এলাইট মোশন দিয়ে কিন্তু ফটো বা ভিডিও এডিটিং করা যায়। তো আজকে আমি আপনাদেরকে ফটো এডিটিং XML দিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে নেবেন কীভাবে আপনারা এডিটটা করবেন। আর ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। ফ্রেন্ডস, গ্লোয়িং প্রোফাইল ফটোটি এডিটিং করতে আমাদের যে XMLটি প্রয়োজন হবে সেই XML এর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, মানে জিপ ফাইলের লিঙ্ক দেওয়া আছে। সেই জিপ ফাইলে XML ফন্ট, ব্যাকগ্রাউন্ড, এভরিথিং সব কিছু দেওয়া আছে এবং কীভাবে ফটোটা এডিটিং করবেন সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা শিখতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা জিপ ফাইলটি ডাউনলোড করে নিব। তাই জিপ ফাইলে থ্রি ডটে ক্লিক করব, তারপর এখানে ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু জিপ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো আমার কাছে অলরেডি যেহেতু জিপ ফাইলটি আছে, এখন আমি দেখাবো যে জিপ ফাইলটি কীভাবে আনজিপ করতে হবে। তা আমি চলে যাবো ফোন স্টোরেজে, আপনারা ডাউনলোড ফোল্ডারে গেলে কিন্তু জিপ ফাইলটি পেয়ে যাবেন। ওকে, তো ফোন স্টোরেজে যাওয়ার পর এখন আমি জিপ ফাইলটা আনজিপ করে দেখাচ্ছি। এই জিপ ফাইলটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ফোল্ডার ভিতরে পেয়ে যাবো, এই ফোল্ডারটা সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। তারপর এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা নিউ XML লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। ওকে, তারপর এই ফোল্ডারে ক্লিক করব, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে 4 ডিজিটের একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন। সেই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো অনেকেই কী করে, শুধুমাত্র XMLটা ডাউনলোড করে ভিডিও না দেখে চলে যায়। তাই আমি এই XML এ পাসওয়ার্ড দিয়ে দিয়েছি যাতে ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখে। ফ্রেন্ডস, পাসওয়ার্ডটা দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দিলাম। তারপর এরকম একটা লেখা চলে আসবে, তারপর আবার টিকমার্কে ক্লিক করে দিলাম, আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। এখন আপনারা কি করবেন, আপনার যেই ফটোটা দিয়ে এই গ্লোয়িং প্রোফাইল ফটো এডিটিং করতে চান সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তাই আপনারা চলে যাবেন গুগল ক্রোম বাজারে, যাওয়ার পর উপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে আপনারা অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার যেই ওয়েবসাইটটা রয়েছে সেটাতে আমরা চলে যাব। সবাই চলে যাব। এই ওয়েবসাইটে একদম ফ্রিতে কিন্তু হাই কোয়ালিটিতে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার। সো প্রথম যে লিঙ্কটা চলে আসবে সেই লিঙ্কে ক্লিক করব। তারপর এরকম একটা পেজ পেয়ে যাচ্ছি, নিচ থেকে আপলোড ফটোতে ক্লিক করব। ওকে, আপলোড ফটোতে ক্লিক করলে হয়তো আরেকটা পেজ চলে আসবে। তো দেখি, তো এরকম একটা পেজ চলে আসছে। এখান থেকে ফটোর আইকনে ক্লিক করব। তারপর যেই নর্মাল ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেই ফটোটা আমি সিলেক্ট করে দিব। তো এই ফটোটা সিলেক্ট করে দিলাম। ওকে, ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু ম্যাজিকটা দেখতে পাবেন, ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সেখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এই ফটোটা PNG আকারে ডাউনলোড করে নিলাম। ওকে, তো এখন আমরা এলাইট মোশন অ্যাপটিতে চলে যাব। এলাইট মোশন অ্যাপটিতে যাচ্ছি। এলাইট মোশন অ্যাপটিতে আসার পর নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে যে কোনো একটা রেশিও সিলেক্ট করে আমি এখানে ফন্ট আগে ইনপুট করে নিব। একটা নতুন প্রজেক্ট ফাইল ক্রিয়েট করে নিলাম। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিলাম। তারপর আমি নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করব। এখানে আমরা ডান পাশে খেয়াল করে দেখতে পাবো অনেকগুলো টুলস আছে। এখান থেকে আমরা টেক্সটে ক্লিক করব। তো এখানে আমি হাই লিখে দিচ্ছি। হাই লিখে দেওয়ার পর আপনারা খেয়াল করুন আমাদের টেক্সটটা কিন্তু প্রথমে ইনপুট করতে হবে। একদম উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে টেক্সটের যে নামটা আছে সেটা দেখাচ্ছে বা ফন্টের নামটা। সো আমি ফন্টের নামটাতে ক্লিক করব। তারপর এখান থেকে ভিউ অল ফন্টে ক্লিক করব। তারপর এখান থেকে আবার থ্রি ডটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর নিচে খেয়াল করুন এখানে ইম্পোর্ট ফন্টস একটা লেখা আছে, জাস্ট এটাতে ক্লিক করব। তারপর যেই ফোল্ডারে আমরা জিপ ফাইলটা আনজিপ করেছিলাম সেই ফোল্ডারে চলে যাব। সো আমি নিউ XML দিয়ে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, সেই ফোল্ডারে চলে যেতে হবে। যে নিউ XML EFX XML বাই দিদার, আবার এই ফোল্ডার ক্লিক করব। তো এখানে আসলে আমরা দুইটা ফন্ট পেয়ে যাব, দুইটা ফন্ট সিলেক্ট করে দেবো এভাবে। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিলে কিন্তু ফন্টগুলো ইম্পোর্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে ফন্ট, এই যে একটা, আমি যদি এটাকে বড় করি তাহলে আপনারা দেখতে পাবেন ফন্টটা, এই যে একটা ফন্ট। তারপর আরেকটা ফন্ট রয়েছে স্টাইলিশ, সেটাও দেখিয়ে দিচ্ছি, এই যে একটা ফন্ট। ঠিক আছে, এই দুইটা ফন্ট প্রথমে আমরা ইম্পোর্ট করে নিব। তো এলাইট মোশন অ্যাপ থেকে আমরা এটাকে মিনিমাইজ করে ডিলিট করে দিব। আমরা আবার চলে যাব ফাইল ম্যানেজার। তারপর আমাদের এক্সট্রাক্ট করা ফোল্ডারটাতে আবার চলে যাব। সো আমি নিউ XML ফোল্ডারে চলে যাচ্ছি, EFX। তারপর এখান থেকে XMLটা আমাদেরকে এলাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে হবে। তাই XMLটা সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে সেন্ড বা শেয়ারে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের সামনে অনেকগুলো অ্যাপ চলে আসবে। এখান থেকে খুঁজে বের করে নিতে হবে এলাইট মোশন অ্যাপটি কোথায় রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার একদম প্রথমে কিন্তু এলাইট মোশন অ্যাপটি চলে আসছে। অনেকের হয়তো শেয়ার অপশন এলাইট মোশন অ্যাপটি নাও আসতে পারে। যদি এরকম প্রবলেম হয় তাহলে পেজে মেসেজ করবেন, অবশ্যই পেজটি ফলো দিতে হবে। ওকে, তো আমি এখান থেকে এলাইট মোশন অ্যাপটি সিলেক্ট করে দিব।
তাহলে আমার এই XML ফাইলটি কিন্তু এলাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট হয়ে যাবে। তো আবার চলে আসলাম এলাইট মোশন অ্যাপটিতে। এখন নিচে আমরা 5টা অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে প্রজেক্টে চলে যাব। প্রজেক্টে গেলে আমরা XML ফাইলটি যে ইম্পোর্ট করলাম একদম প্রথমে কিন্তু প্রজেক্ট ফাইলটা পেয়ে যাবো। এই প্রজেক্ট ফাইলে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা এবং ছবি সব কিছু চলে আসছে। তো এখন আমি দেখিয়ে দিব ব্যাকগ্রাউন্ড কীভাবে অ্যাড করবেন, আপনার নামটা কীভাবে এখানে অ্যাড করবেন এবং ফটো কীভাবে অ্যাড করবেন। তো একদম নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেয়ার আছে। নিচে লেয়ারে দুইটা দিদার.png কপি দুইটা লেয়ার কিন্তু রয়েছে। এই দুইটা লেয়ারেই ক্লিক করে দিবেন আপনারা, বা প্রথমে যে কোনো একটা লেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিলে চলে যাবেন। তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কোনো একটা লেখা থাকতে পারে, আপনারা এই লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার যেই ফটোটা পিএনজি করলেন সেই ফটোটা গ্যালারি থেকে সিলেক্ট করে উপরে যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর খালি জায়গায় ক্লিক করে দিবেন। এখন ফটোর যে লেয়ার 2 নম্বর লেয়ারটা রয়েছে এটাতে আবার ক্লিক করে দিবেন। কালার অ্যান্ড ফিল এই লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার ফটোটা আবার সিলেক্ট করে দিবেন, মানে দুইটা লেয়ারে সেম ফটো সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের ফটো অ্যাড করা হয়ে গেল। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করব, তাই নিচে একদম নিচের যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারে ক্লিক করব। এখান থেকে ওকেতে ক্লিক করব, কালার অ্যান্ড ফিলে চলে যাব, মিডিয়া নট ফাউন্ড লেখাটাতে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। এখন আমরা চাইলে এখানে এলাইট মোশন বা ক্যাপকাটের পিএনজি অ্যাড করতে পারি। তো আমি এখানে ক্যাপকাটের পিএনজি অ্যাড করব, তাই এলাইট মোশন .png একটা লেয়ার রয়েছে, লেয়ারে ক্লিক করব। এখান থেকে ওকেতে ক্লিক করব, কালার অ্যান্ড ফিল, মিডিয়া নট ফাউন্ড, তারপর ক্যাপকাটের যে পিএনজিটা রয়েছে সেটা সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয়ে গেল, ছবি অ্যাড করা হয়ে গেছে এবং ক্যাপকাটের লগো কিন্তু অ্যাড করে দিলাম। এখন হচ্ছে আমাদের নামটা চেঞ্জ করে নিতে হবে। তো একদম উপরে চলে আসবেন, এখানে দিদার এডিটস দুইটাই আলাদা লেয়ার রয়েছে। সো আমি দিদার লেয়ারে ক্লিক করব, তারপর নিচ থেকে এডিট টেক্সটে ক্লিক করব। তো আপনার যে নাম সেটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন। সো আমি এখানে ওমর লিখে দিব। ওমর লিখে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এডিটের জায়গায় যদি আপনারা অন্য কিছু লিখতে চান তাহলে সেটাও লিখতে পারেন। আমি এডিটে ক্লিক করব, এডিট টেক্সট আবার ক্লিক করে দিব। এখানে আমি ওমর অন ফায়ার লিখে দিব, অন ফায়ার। ওকে, ঠিক আছে, ওমর অন ফায়ার হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্লোয়িং প্রোফাইল ফটো কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এইটুকু কাজ করে নিলেই হবে। এখন জাস্ট আমরা এটাকে ফটো আকারে সেভ করার জন্য উপরে এক্সপোর্ট বা সেভের অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি এটা সিলেক্ট করে দিব। যে দেখতে পাচ্ছেন সিলেক্ট করে দেওয়ার পর এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে, আমাদের এরকম ফটোটা এক্সপোর্ট হয়ে যাবে। তারপর এখান থেকে অবশ্যই সেভে ক্লিক করে দিতে হবে। সেভে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিউয়ার্স, আমার দেখানো স্টেপগুলো ফলো করে কিন্তু খুবই সহজে আপনারা এই XMLটি দিয়ে গ্লোয়িং প্রোফাইল ফটো এডিটিং করে ফেলতে পারবেন এলাইট মোশন অ্যাপটি দিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।